তাড়াতাড়ি চলো কালো কুকুর ভাই, দেরি করো না। তাড়াতাড়ি না পৌঁছাইলে সবই তো সর্বনাশ হয়ে যাবে, সে তো বুঝতেই পারছি। অত চিন্তা করার দরকার নাই, ওরা আসার আগে আমরা পৌঁছে যাবো। তাড়াতাড়ি চলো। আমার বিশাল খিদে লেগেছে বৌদি, কি বলবো তোমাকে। আমারও প্রচন্ড খিদে লেগেছে, তোমার দাদারা এখানে না আসা পর্যন্ত তো কিছু করার নেই। এখন পেটটা মনে হচ্ছে ছুঁচু ডন মারছে। ওই তো ওখানে জল আছে, জল খেয়ে নাও একটু। খালি পেটে জল খেলে পেটে যন্ত্রণা করবে না? তাইলে একটু অপেক্ষা করে ওরা আসুক। ওরা এলে পারে তুমি দুটো রসগোল্লা আনতে বলবা। হ্যাঁ বৌদি। বাবা লো, আবার রসগোল্লা কতদিন খাইনি। তুমি বলবা তুমি খাবা, হ্যাঁ দিয়ে আমাকে তখন দিয়ে দেবা, তুমি খাবা না? হ্যাঁ তাই হবে। এ কোথায় তোমরা? কি গো, কি খবর? খবর বিশাল খারাপ বৌদি, তাড়াতাড়ি এখান থেকে পাই চলো। কেন গো, কি হয়েছে? হামসাফার এমএলএ বিকাশ দত্তর হাতে ধরা পড়ে গিয়েছে। কি বলছো গো তুমি? কি করে ধরা পড়লে গো? কি করে ধরা পড়লো তো আমরা জানি না, ওরা এখানেই আছে তোমার খোঁজে। তাড়াতাড়ি এখান থেকে চলো। চলো 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 চলো। বাড়া, যে ডাল ধরেছিস সে ডালই ভেঙে গেছে। আচ্ছা ভাই, গুড মর্নিং ভাই। যে ডাল ধরেছিস সে ডাল ভেঙে গেছে। ডাল ভেঙে গেছে তো বেঁচে গেছিস বে চুদির ভাই। এখন গাছটা ভেঙে উপরে পড়বে, তাড়াতাড়ি এখান থেকে চলো। ওকে চলো চলো, ঝগড়া পরে করবে, চলো। এসো তাড়াতাড়ি চলে এসো। আর কত দূর বে? চলে এসেছি তো। ওই ভাঙা বাড়িটা দেখতে পেয়েছো? ওই বাড়িটাতে আছে। ওই পুরনো বাড়িটা নাকি? হ্যাঁ ওই বাড়িটাতে আছে। চবে চো, তাতি চো। সে মাগিরাজ পাকানের রডের গুঁতো মারবো গিয়ে দেয়। আমি গেই আগে পড়াম করে টেনে সারাটা খুলে দেবো। মাগি আমাদের এমএলএ কে মাইতে যায়। মাঙ্গিনা বেগম, ও মাঙ্গিনা বেগম, কুত্তা গেল রে বড়া। কি বে, এখানে মেয়ে কইবে? এইখানে মেয়েটা ছিল ভাই, এইখানে মেয়েটা ছিল। তা কোথা গেল বে? বাতাসে উড়ে গেল নাকি? ওই শালা মিথ্যা কথা বলছে, আমার মন বলছে। না গো বাগের পুটকি ভাই, আমি সত্যি কথাই বলছি। এইখানেই ছিল কাল রাতে। এই তা মেয়েটার বাড়ি কোথা বে? বাড়ি আমাকে বলেনি কোথা বাড়ি। আমার মন বলছে এমএলএ বিকাশ দত্ত সাহেবকে তুই মার্ডার করে তার চেয়ারটাকে তুই দখল করতে চাইছিলি। তোমার মেয়েটাকে যদি না পায় এমএলএ বিকাশ দত্ত তুই কি করবে জানিস তো? কি আর বলবো, তোমরা তো বিশ্বাসই করছো না। মেয়েটা এখানেই ছিল। বে তা ছেলেটা গেল কোথায় বে শালা? তা আমি কি করে বলবো কোথা গেল? এটা নিশ্চয়ই তোর গোপন কোনো চাল। আমার আবার গোপন কিসে চাল হবে? তুই সেই মেয়েটার লেগে এমএলএ বিকাশ দত্ত সাহেবকে মার্ডার করতে গেছিলি। সেই মেয়েটার বাড়ি কোথা, সেই মেয়েটাকে তুই কিছুই চিনিস না? এটা কি কেউ বিশ্বাস করবে না? এটা বিশ্বাসযোগ্য কথা? তোমরা সবাই বিশ্বাস করো, ওই মেয়েটাকে আমি একবারই প্রথম দেখে এখানেই দেখা করতে এসেছিলাম। যে প্রথম দেখাতেই মেয়েটা তোকে বললি এমএলএ বিকাশ দত্ত সাহেবের কল্লা কাটতে হবে, তুই রাজি হয়ে গেলি? কি করি যে তোমাদেরকে বুঝাবো? আর বুঝাইতে হবে না। হ্যাঁ আর বুঝাইতে হবে না। বেলা চলো, এমএলএ বিকাশ দত্ত সাহেব তোমাকে তসলাই ভরে বলে দিবে। তুই সাপোর্ট করলে জানিস তো এমএলএ বিকাশ দত্ত সাহেবকে? জানিয়া খুলে বান্টু কেটে নেবে আমার। শালা তোকে আমি প্রথম দেখাতেই বুঝতে পেরেছিলাম তুই তেতাস মাল। যা সত্যি তাই তোমাদেরকে বলেছি, যে দেবে তেতাস ভাবো, তাইলে আমার আর কিছু করার নাই। তো এক নাম্বার কা 12 আদমি হ্যায়। না হলে তুই একটা মেয়ের জন্য এমএলএ সাহেবকে মারার প্ল্যান করিস? ভুলে হয়ে গেছে, মেয়েটার রূপ জৈবনে আমি ফিদা হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। आज मुझे पता चला क्योंकि एक मच्छर ने एक आदमी को हिजड़ा कैसे बनाया। কি বলছো বাগের পুটকি ভাই? আমি কাউকে হিজড়ি বানাইনি। তার বিচার করবে এমএলএ বিকাশ দত্ত। চৌধুরী আমাদের সাথে। বাপরে বাপরে বাপরে, এখনই কি কাজ সব হয়েছিল। এখন কি হবে তাহলে ফুটো? শালা যে প্ল্যান করছি সেই প্ল্যানই ভেঙে তাসনাস হয়ে গেছে। ওদের জন্য আর কতদিন আমরা লুকিয়ে লুকিয়ে বেড়াবো? হ্যাঁ গো ফুটো ভাই। শোনো, দোষ কিছুটা আমাদের নিজেরও আছে, বুঝলে তো? কি করে আমাদের দোষ আছে? ওকে এমএলএ বানানোর পেছনে তো আমরাই দায়ী। এই ভোট ভাট গুনা দিয়ে ওরা জিতে এমএলএ হয়ে গেছে, তখন আমাদের কোথায় বাস হয়েছে। আবার কি বাস হয়েছে? একবারে ঝুড়ছি না তো, আজ ওরা বাস হয়ে গেছে, কোনটি সবাই হয়ে গেছে। সে তো এমএলএ হয়েই গেছে, আর তো কিছু করার নাই। এখন ওকে কিভাবে মারবো সেটা ভাবতে হবে। তোরা ভাববা সবাই মিলে, আমি একা ভাবলে হবে নাকি? আমি বলছি সবাই মিলে গিয়ে যদি একবারে মার্ডার করলি তাহলে কেমন হয়? খুব ভালো হয়। সবাই মিলে একটা জেলের ভিতরেই থাকবার, পুরো রুটি গুনা আমরা সবাই মিলে ভাগ করে খাবো। শালা শুয়ে বাচ্চা এমএলএ বিকাশ দত্তরে, তোকে এমন ভাবে মারবো রে, তোর গায়ে জামা শুধু টের পাবে না। জামার বুতামগুলো যদি টের পেয়ে যায়। ওই এক গুড মর্নিং ভাই, শালা চাবলা চোদা, শালা হুড়কুমুকু, শালা বউ পাগলা। আমি হুড়কুমুকু লাইবে, তুমি যে হুড়কুমুকু। শালা গদ্দু, তুই তো পেঁচ লাগা নিবে। তুই আগে থেকে আমার বউটাকে না লিয়ে এরকম হইতে না বে। মারবো শালাকে, এখন মাথার ঘায়ে কুকুর পাগল। আর তুই যদি এখন এরকম করি না, শালাকে উদ্যম মার দেবো। এখন তো উদ্যম মারবা, এখন তোমাদের সাথে আছি না, এখন যা মন তাই করবা। এই তোমরা বকিস কেন তো বলতে পারা? এখন তুই দেখছিস আমরা একটা টেনশনের মধ্যে আছি। অত দুঃখ প্রকাশ করার কিছু নাই তো। এমএলএ সাহেব মরে গেলি তো তুই বউ পেয়ে যাবে। তা আমি কিছু বলেছি নাকি? ওই তো বলছি উদ্যম মার দেবো। তুই শালা স্বভাবকে বলছিবে, তাহলে আমি বাড়ি পালাচ্ছি, আমি আর বলবো না। এ ভাই ফালতু, তোর জন্যই আমরা সবাই মেহনত করছি। তোর জন্য করছি, আমরা নিজেকে বাঁচানোর জন্য করছি, ঠিক আছে? হ্যাঁ গো হ্যাঁ, তোমার লাগেও করছি, আমাদের নিজের জন্য বাঁচার জন্য করছি। তুমি চুপ করে থাকো, ঠিক আমরা ব্যবস্থা করব। শালা হুঁশ বুদ্ধি জ্ঞান নাই তো, সে আবার মানুষ দুনিয়াতে। এখন কি করবা সেটা বলো ভাই। ভাবতে হবে তো, হঠাৎ করে তার বলা যায় না। এখন যা পরিস্থিতি পড়েছে হঠাৎ করেই ভাবতে হবে। বলো তাহলে কি করবো? এখন যা পরিস্থিতি পড়ে গেছে, মাঙ্গিনা বেগমকে দেখলে আর ছাড়বে না। তাই আমি বলছি মাঙ্গিনা বেগম বৌদিকে কালো কুকুর তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দেখ। না হলে তো মেয়ে ছিল, আমাদের লেগে তো ওর জীবনটা হারিয়ে যাবে। কালু ভাই,
তুমি অ্যাকচুয়ালি কথাটা ভুল বলনি, ঠিকই বলেছো। আমরা এই 4 জনাই এমএলএ সাহেবকে যা করার করব। আমার বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে এই বিপদের মধ্যে ছেড়ে দিয়ে আমি যাব না। তোমরা মৃত্যুর মুখে ঢলে পড়ে থাকবে আর আমি বাপের বাড়ি থেকে আরামায়েশ করে খাবো দাবো ঘুমিয়ে থাকবো, তা আমি করব না। আমি যাব না কালু ভাই, আমি এখানেই থাকবো। সাবাস সাবাস বৌদি সাবাস। বাড়ির মরদ যখন হিজড়ে হয়ে যায় তখন তার বউ ওয়েল বেঙ্গল টাইগার হয়ে যায়, তারই প্রমাণ হাতে লতে পেয়ে গেলাম। কি বলতে চাচ্ছিস কি বাড়া তুই আমি হিজড়ে? কথাতে বলে শিক্ষিত লোকের জিতু বর্ণ ভালো, কিন্তু মূর্খ লোকের কাঁধে চাপা ভালো নয়, তারই প্রমাণ তোর কাছ থেকে হাতে লতে পেয়ে গেলাম। তোকে আমি হিজড়ি বলতে চাইলাম, উদাহরণ দিলাম যে এই বিপদের সময় একটা মেয়ে মানুষ আমাদের সাপোর্ট করতে চাইছি, আর আমরা এমনই কাপুরুষ, আমরা তার সামনে যেতে পারছি না, মেয়েটাকে সামনে রেখে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছি, সেটাই বলতে চাইলাম। তার মানে আমাকেও কাপুরুষ বলছি নাকি তো? ছি 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 ছি। জ্ঞান বুদ্ধি যদি বাজারে হাতে কিনতে পাওয়া যেত না, এক ঝোলা কিনে এনে তোদেরকে দিতাম আমি, আর বেশি করে দিতাম ওই 16 টাকায় বউ পাগলাটাকে। তুই কি বলতে চাইছিস ফ্রেশ করে বল না। আমি বলতে চাইছি এমএলএ সাহেবের কমজোরি এখন আপাতত আর বউ, তাই আমরা 4 জনে গিয়ে এমএলএ সাহেবের বউকে তুলে নিয়ে আসবো এখানে। ওর বউকে তুলে নিয়ে কি হবে? এমএলএ বিকাশ দত্ত সাহেবের দুটো বউ, এই ফালতুর বউটাকে যেটাকে বিয়ে করেছে সেটাকে এমএলএ বিকাশ দত্ত সাহেব খুব ভালোবাসে, তাকে এখানে তুলে আনতে পারলে অনেকটাই কাজ হবে। ও ফুটু ভাই, আমার বউকে এখানে তুলে নিয়ে মারবা না? হ্যাঁ ভাই, আমার হাতে দিয়ে দেবো, আমি বালি চলে যাবো। হ্যাঁ ভাই, শালা ম্যাড হয়ে গেছে রে বইলি। বড় ভাই নাই নাকি? তাহলে বাড়ি গিয়েছে হয়তো। তাহলে বাঘের পুটকি ভাই বড় ভাই তো নাই, তাহলে কি করব? মানে কাজের সময় যে কোথায় যায় এমএলএ বিকাশ দত্ত। আমি বলি কি বাঘের পুটকি ভাই আমাকে বাড়ি থেকে দেখে আসবো? শুধু দেখে আসলে হবে না, ওকে তাড়াতাড়ি তুমি এখানে ডেকে নিয়ে আসবে, বুঝতে পেরেছো তো? ঠিক আছে বাঘের পুটকি ভাই, তাহলে আমি চললাম। ওকে গো ফাস্ট। ওখানে চুপ করে বস যতক্ষণ এমএলএ বিকাশ দত্ত সাহেব না আসে। শালা বেইমানি করারও একটা সীমারিকা থাকবে, তুই সেই সীমারিকার বেড়া ভেঙে দিয়েছিস বে। তোকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে এই তোর এক কুলু কপালবে। এমএলএ বিকাশ দত্ত সাহেবের জায়গায় যদি আমি থাকতাম না, তোকে এতক্ষণ মদে চাট করে ফেলতাম বে। শালা বেইমান বিশ্বাসঘাতক ছেলে তুই। ভিতরে আসতে পারি বিকাশ দত্ত বাবু? কে আপনি? বলছি বিকাশ দত্ত বাবু নেই? না না, বিকাশ দত্ত বাবু নেই। কেন, কিছু প্রয়োজন? প্রয়োজনটা আমার এমএলএ বিকাশ দত্ত বাবুর সাথেই ছিল। উনি তো নেই, কিছুক্ষণের মধ্যে এসে পড়বে, আপনি 10 মিনিট ঘুরে আসুন। ওকে ফাইন। থ্যাংক ইউ। ভাই বাতারি, তুই ছেলে গ্লাসে হাত দিবে কেন লো? এই গ্লাসটা আমার বাবা আমাকে লন্ডন থেকে এনে দিয়েছিল, আমি পারলে যে বিস্কুট দিয়ে চা খেতে ভালোবাসি বলি। আর তোর এই বেজন্মা বেটাটা সেটা ভেঙে ফেললো। হলো আমার বেটা বেজন্মা লইলো, ওর বাপের নাম ঠিকানা আছে লো। বেজন্মা কি? ওই রেন্ডিকে শুধু ওই রেন্ডি জানে বেজন্মা কি। আমি রেন্ডি। আর তুই কি লা? তুই তো জন্ম আমার মন বুঝে লাই খেলাই হয়েছিল। ও ময়া মা একটা গ্লাস ভেঙে গেছে বলে আমার মা কমেন্ট করে গাল দিত কেন? আমার বাবা গ্লাস কিনে দেবে। ধোয়ানি কুকুর বাচ্চা। তোর বাপ গ্লাস কিনে দিবে, তোর বাপটাকে কোথা পেয়েছিলি? আমার মাকে বিয়ে করেছে? বিয়ে করেনি, তোর মার উপজয় বোন দেখি আমার সংসারে তাসনাস করে আগুন ধরিয়ে দিয়েছে। ও ফাদা কুকুর বেটি, তুই কি লো? তুই ফাদা কুকুর বেটি, তুই মুচি সত্যিন তুমি সত্যিন সত্যিরি যেতে সত্যিন তোর মাঙ্গে এই গ্লাস ভাঙা ভরি দেবো বলে দিলাম তোকে আমি। হ্যালো হ্যাঁ ভাই ভাতারি, তোর মাংটা আস্ত থাকবে না, তোর মাঙ্গে আজ কাটা বটি হইতে বলো। তুই কি বেটা খাটিলো? তুই কি ভাতা খাটিলো? তুই কি ভাতারে রাখ নিলো? তুই কি ভাতারে রাখ নিলো? এলো সিনাল, আমার গ্লাস এনে দিবি না সিনাল। গাইল মানে আমার মাকে বললাম বড় মা। কাকে বড় মা বলছিস? ও ফাদা কুকুর বেটি বড় মা হওয়ার যোগ্য? এলো চাচা ভাতারি, আমি তোর বেটাকে বলিনি আমাকে বড় মা বলতে লো। আব্বা মারিয়া চুপ, হ্যাঁ বলবো। বলবি যে তুই মার মুখ মাঙে চুরা গ্লাসটা ভেঙেছিস। আমি গ্লাসটা ভেঙেছি, গ্লাসটা ভাঙাই ছিল, কিন্তু হাতে থেকে পড়ে গেল। তো পড়ে গেলে গ্লাসটা ভাঙবে না? আর ফাটা কুকুর বেটা গ্লাসটা ভাঙবে না? তুই ফাটা কুকুর বেটি লো, তুই ধোয়ানি কুকুর বেটি লো, তুই আলার কুকুর বেটি লো, তুই পুচানি কুকুর বেটি লো, তুই রক্ত কুকুর বেটি লো। তুই কি সব মারা নিলা? তোর মুখের কথা শুনে মনে হচ্ছে তুই গাছে উঠে নাম করতিল না। আর তুই কোথা করতিল? তুই গরুর গোয়ালে করতিল নাকি? ও মা গো, কি সতীন এনে ঘরে বইলু এমএলএ সাহেব ফাটা কুকুর বেটা গো। সতীন তুই নালে একটা গ্লাস আমার ছেলে ভেঙে দিয়েছে, তাই বলি তুই এইভাবে করে গাল দিবি? হ্যাঁ, তুই আমার কোন জিনিসে হাত দিবি না লো, হাত দিতে কে বলেছে লো? হলো তাহলে ঘরের ভিতরে সন্দেহ ভরে রাখবি লো। ছোট ছেলের বাড়ি এখনি কোথায় হাতে পাইলে ভেঙে যাবে। সেই ঘরে বালটা কি তোর বেড়ে নিল সতীন? এলে চ্যাংড়া লাফানি, এটা আমার বাড়ি আমার ঘর লো, আমি কোথা কি জিনিস রাখবো না রাখবো সেটা আমার ব্যাপার লো। তুই ওই বেজন্মা বৈদ্য হারামি বেটাকে না হাত দিবে লো আমার জিনিসে। হলো মুচি সতীন, আমার এই বেটা বেজন্মা লইলো, দোস্তের মতো আর বাপ আমার কাপড় তুলে আমার পাকানে পাকাম পাকাম করে ভরেছিল। তুই কি বলি বেজন্মা বলিস না সতীন? তোর ওই কালটি ভক্সা পাকান তোর ভাতারের পছন্দ হয়নি বলি তো আমার এই ফসা পাকানে তোর ভাতা চুমুকে দিল। গ্যাস জামা ছেলে বেজন্মা হয়ে গেল। তুই ঘরে ঘুমিয়ে থাকতিল, তুই শুনতে পাসনি? তোর পাশের ঘরে তোর ভাতার আমাকে বেসন ফাটার মতো পটাম পটাম করে রাখতে খাইতো। সেই ফাটারি ছেলে লাইটা আমি বেচুনে থেকে হয়েছি মা। ঢেক ঢেক সাত ভাতারি মাঝে দেখেছিল, তোর মতো এরকম চিড়কি বিড়কি সাত ভাতারি মাঝে তোকেই দেখলাম। সাত ভাতারি আমি লয়, সাত ভাতারি তুই, ওই জন্য তোর ভাতারের ছেলেটাকে নিজের ছেলে মনে করতে পারলি না। কোনোদিনই নিজের ছেলে ভাববো না, আমি তো জানি তুই কত বড় সাত ভাতারি। তোর এই 18 বছর বয়সে আমার চোখের সামনে যোগ দিন তো তিনখানা বাড়া পাল্টালি তুই। তোকে কি করে ভালো মেয়ে বলবো আমি, আর তুই ছেলেটাকে বা কি করে ভালো বলবো বল? তাহলে আমি বলতে বলিনি না তোকে, আর তুই বলবি বা কেন লো? তুই আমার কে হসলো? হায় রে আমার পুরা ভাগ্য, নাহলে নিজের স্বামীর লাগি কি পরের মেয়ের কাছে আমাকে অপমানিত হইতে হয়? কি হইলো? কি হয়েছে কি? একটা গ্লাস তোমার ছেলের হাত থেকে পড়ে ভেঙে গেছে বলে কি গাল, কি অপমান, কি নোংরা নোংরা ভাষা খারাপ করছি। আর তুই ভাষা খারাপ করলি না লাইলা? পাকান বেগম, এসব কি হচ্ছে কি রে বাড়িতে? ও ঢেমনিটা যা বললো সেটাই ঠিক, আর আমার কথার তাহলে কোনো মূল্য নাই তোমার কাছে? না
দিনের টাঁটি থেকে পড়ে ভেঙে যেতে বলি বড় মা আমাকে কি গান গান দিতে। ও মাই আমার কি সর্বনাশের কথা। তুমি না গান দিনা গো বড় মা বেধর্ম মিলে। এমনিতেই আমার মাথা নষ্ট, আর এই মনে কিন্তু আমার অনেক কষ্ট। আর ভালো মন্দ বাড়িতে রাঁধছিস আর খেছিস তো কিছু বুঝতে পারছিস না লাই। একটা গিলাসের জন্য হাড়ির অপমান কইলি গো, কি নোংরা নোংরা ভাষা খারাপ কইলি। তুই তো ভাষা খারাপ করলি লো। এ চুপলো মাংমারানি বগাসুদি। তুই খান কি মাকে বিয়ে করেছি, জীবনে আমি কি যন্ত্রণায় পড়েছি এক আমি ছাড়া আর কেউ জানে না। কই থেকে বেরিয়েছিস রে? করলি কেন? কিসের জন্য করলি? আমার বাপটা একটা গুদমারানি শালা ছিল, সেই শালার পেঁচে পড়ি তুই মাগিকে বিয়ে করতে আমি বাধ্য হয়েছিলাম। তাহলে তোর মতো এরকম আমি উট্টুন কপালি ঝাঁটা খাকি মাগিকে আমি বিয়ে করতাম না। নিজে আমি হ্যান্ডেল মেরে মেরে সেটাকে নষ্ট করে ফেলতাম, দিয়ে হিজড়ি হয়ে যেতাম। তাহলেও তোর মতো এরকম বার করতে মহিলাকে আমি বিয়ে করতাম না। এক এক সময় দেখি তোকে মনে হয় তুই বেশ মাগিদের সর্দার। এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? না বলার কি আছে, তুই মেয়ে লয়, তুই মেয়ে নামে কলঙ্ক। তুই যদি মেয়েই হতিল তাইলে তুই ওর সাথে ঝগড়া করতিল না। ও মা গো, ভাগ্য গুনে ভাতার একটা পেয়েছিলাম রে। তুই কি মেয়ে মানুষ পাগল ভাতার রে তুই আমার। মেয়ে দেখলি তোর মুখ দিয়ে টস 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 করে লাল পড়ে বল। পাকান বেগম মারবা, মারো তাইলে। তুই যে চ্যাংড়া লাসানি মাগি, তোকে মারাই দরকার লো। এলো একটা গ্লাস নাইলে বাড়িতে ভেঙে ফেলো, তাহলে কি ঝগড়া শুনতে হবে কেন লো? মাং মারানি মাগি গ্লাস আর মরিচি দুনিয়াতে নাই, ওই একটাই গ্লাস। বড় ভাই কি হলো? ব্যস্ত আছেন নাকি? না না, কি হয়েছে বল। তাড়াতাড়ি একবার পার্টি অফিসে চলেন, দরকার আছে। পেয়েছে মাগিটাকে পেয়েছে? না না পাইনি, সেই জন্যই আপনাকে ডাকছি। কইছো তো দেখছি চো। আসুন। আমি বাড়ি এসে যেন কোনো ঝগড়া অশান্তি আর না দেখতে পাই, তাহলে চুলের মুঠি ধরি তোকে বাড়ি থেকে খেদাবো, তোকে বলি গেলাম আমি পাকান বেগম। কথাটা মনে থাকে জানো। আরে রূপা, বলো। ঝগড়া শান্তি করার দরকার নাই, আমি আসার সময় গিলাস নিয়ে আসবো। বেশ ঠিক আছে। চলে এই ছোড়া চো। হ্যাঁ আসুন বড় ভাই। সেই জন্যই লোকে বলে সতীন লো, অসতীন